আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুই কিচেন স্টোরিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। জুই কিচেন স্টোরি আজকের রেসিপিতে রয়েছে কালাভুনা রেসিপি। কালাভুনা কম বেশি সকলেরই পছন্দ, তবে পারফেক্টলি এই কালাভুনাটি তৈরি করতে হলে সকল প্রকার ট্রিক্স ও টিপস অবলম্বন করতে হয়। আর আজকের এই কালাভুনাটি আমি প্যাকেট মশলায় তৈরি করছি। যদিও প্যাকেটের গায়ে নির্দেশনা দেয়া থাকে, তবুও নিজের কিছু ট্রিক্স কাজে লাগাতে হয়, তাহলেই আসল স্বাদ পাওয়া যায়। এই কালাভুনা তৈরি করার জন্য এখানে আমি রাঁধুনি কালাভুনা মশলা নিয়েছি। প্রথমে আমি এই কালাভুনা মশলার প্যাকেটটাকে ছিঁড়ে নিচ্ছি। এই একই প্যাকেটের মধ্যে দুটি প্যাকেট থাকে। প্রথমে আমি বড় প্যাকেটটি কেটে নিচ্ছি, আর এই ছোট প্যাকেটের কাজটা পরবর্তীতে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। বড় প্যাকেটটি কাটার পর এই প্যাকেটের মশলাটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এখানে পুরো মশলাটাই এই বাটিতে নিয়ে নিলাম। এখন পানি দিয়ে এই মশলাটাকে গুলিয়ে নিব। এই মশলাটা মাংসের মধ্যে গুঁড়া আকারে দেওয়া যায়, তবে আমি এভাবে গুলিয়ে নিই। এতে করে আমার মনে হয় মাংসের সাথে ভালোভাবে মিশে এবং বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায়। সেজন্য আমি এভাবে 10 মিনিট ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখা শেষে এখন আমি মাংসের কাছে চলে আসছি। এখানে আমি হাড় চর্বিযুক্ত মাংস নিয়েছি। গরুর মাংসের টুকরাগুলো মাঝারি আকারে রয়েছে, আর এখানে 2 কেজি গরুর মাংস। এখন এর সাথে প্রয়োজনীয় উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। 2 চা চামচ দিয়েছি লবণ। লবণের পরিমাণটা পারফেক্ট না হলে খেতে ভালোই লাগবে না। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা পেস্ট। এখন অ্যাড করে দিচ্ছি সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 1/4 কাপ পরিমাণ টমেটো সস দিয়েছি। আর এই টমেটো সসটা কিন্তু আমার নিজের তৈরি। এর রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এখন দিয়েছি 1/2 কাপ পরিমাণ তেল। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করতে যেই তেলটা ইউজ করেছি সেই তেলটাই দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। আর আপনারা এই মশলাটা ভিজাতে না চাইলে এই মুহূর্তে প্যাকেটটা কেটে ডাইরেক্ট এই মাংসের উপরে দিয়ে নিলেও পারেন। এখন আমি দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। যদিও মশলার মধ্যে এই মরিচের গুঁড়ার উপাদানটা রয়েছে, তারপরেও আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ এই কালাভুনাটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। সবগুলো উপকরণ দেওয়া শেষে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মেখে নিলেই মাংসের মধ্যে এই মশলাটা পারফেক্টভাবে যায়। সেজন্য হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তবে আপনারা চাইলে গ্লাভস ইউজ করতে পারেন। আমি খালি হাতেই মেখে নিয়েছি। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিচ্ছি। আর প্রথমে আমি চুলার আঁচটাকে একটু হাইতে রাখবো। মাংসতে ভালোভাবে বলক চলে আসার পর চুলার আঁচটা আমি কমিয়ে দিব। এখন ঢাকনা তুলে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে আমি কোনো পানি ইউজ করি নাই, সেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাই একটু পরপর নেড়ে দিতে হবে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন, এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। যেই বাটিতে আমি এই মশলাটা গুলিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি। এর মধ্যে দেখুন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই 1/2 কাপ পানিতে এটা ভালোভাবে কষানো হয়েছে। আমি এখানে বেশ কিছুক্ষণ সময় যাবতই এই মাংসটা কষিয়ে নিয়েছি। সবটা অংশ তো আর ভিডিওতে তোলা যায় না, তাই আপনারাও কিন্তু সময় নিয়ে অল্প আঁচে এটাকে কষিয়ে নেবেন। অল্প আঁচ বলতে মিডিয়াম লোতে রাখলেই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও এটাকে জাল করে নিব। আর দেখুন এই মুহূর্তে এই মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে বেশ কয়েকবার ঢাকনা তুলে জাল করে নিতে হচ্ছে। আবারও ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আর পারফেক্ট কালাভুনা রান্নার জন্য ধৈর্য থাকতে হবে। সময় নিয়ে এই কালাভুনাটা রান্না করতে হবে, এতে করেই পারফেক্ট হবে।
আর একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে। ঐতিহ্যবাহী কালাবুনা, এর ঐতিহ্য ধরে রাখতে হলে তো পারফেক্টভাবে রান্না করতেই হবে। ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, দেখুন অনেকটাই ঝোলটা কমে গিয়েছে, এটাও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে যে অন্য আরেকটা প্যাকেট রয়ে গিয়েছিল মশলার, সেটা দিয়ে দিলাম। ছোট প্যাকেটটা এখন কেটে মাংসের সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ছোট প্যাকেটে থাকে রাঁধুনি গুঁড়া, এটাই এই কালাবুনার মূল মশলা। আর অতিরিক্ত যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে এসেছে, গ্রেভিটাও একেবারে ঘন হয়ে আসছে। এটাকে আমি ফোড়ন দিয়ে নিব। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন সেই তেলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ রসুন কুচি, দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি আদা কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়েছি। অবশ্যই এই পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখন দিয়ে নিয়েছি তেলের সাথে 5-6টি শুকনো লাল মরিচ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো অনেকটাই ভাজা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কষানো মাংসটা। পুরোটা দেইনি, কিছু পরিমাণে মাংস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করেই এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার হয়। এখন ফোড়নের সাথে এই মাংসটা ঢেলে দিচ্ছি বাকি মাংসের উপরে। এই টিপসগুলো ফলো করলেই কালাবুনাটা পারফেক্ট হয় এবং খেতেও খুব বেশি ভালো হয়। ফোড়ন দেওয়া শেষে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। পারফেক্টলি কালাবুনা এখনও রেডি হয়নি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের টুকরা। পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে টুকরা করে নিয়েছি, আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। অনেকটাই হয়ে এসেছে কালাবুনা, তারপরও আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। অবশ্য এই মুহূর্তে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিই। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি মনে করি শেষ পর্যায়ে এভাবে এই টমেটো সসটা দিয়ে নিলে খেতে আরও বেশি ভালো হয়। এই তো দেখুন অনেকটাই হয়ে এসেছে, পারফেক্টলি কালাবুনাটা রেডি হয়ে গিয়েছে। আমি আবারও 2-3 মিনিট জাল করে এটাকে চুলা থেকে তুলে আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি। সার্ভিং ডিশে নিয়ে আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এই কালাবুনার উপরের অংশটা কালো কালো হলেও ভিতরের অংশটা থাকে সফট এবং একেবারেই সাদা। দেখুন, এতেই বোঝা যায় কালাবুনাটা পারফেক্ট। আর এই কালাবুনাটি এমন একটি খাবার, এটি ভাত, পোলাও, খিচুড়ি সবকিছু দিয়ে ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।